আসসালামু আলাইকুম। আজকে আমি গরুর মাংসের কালো ভুনা রান্না করব। সেজন্য আমি 2 কেজি গরুর মাংস হাড় সহ নিয়েছি এবং মিডিয়াম সাইজ করে কেটে নিয়েছি। এখন আমি এর মধ্যে মশলাগুলো দিচ্ছি। হলুদ দিব, জিরার গুঁড়া দিব, মরিচের গুঁড়া। এই মরিচের গুঁড়াটা একটু বেশি পরিমাণে দিব, কারণ এটাতে খুব একটা ঝাল নেই, কালারটা আসার জন্য ভালো করে। আর গরম মশলার মধ্যে দারচিনি, লং, গোলমরিচ, সাদা এলাচ এবং কালো এলাচ বড় বড় 4টা। অলরেডি আমি লবণ দিয়ে মাংসগুলো মেখে রাখছিলাম। 2 টেবিল চামচ করে 4 টেবিল চামচ আদা রসুনের পেস্ট আছে, আমি পানি দিয়ে ব্লেন্ড করে নিয়েছি। বড় বড় দেখে 2টা পেঁয়াজ কেটে এর ভিতর দিয়ে সয়াবিন তেল দিব অল্প করে। এখন আমি এটা সিদ্ধ করে নিব। আমাদের মাংসটা সুন্দরভাবে সিদ্ধ হয়েছে। এখন আমরা এটা নামাই রেখে এটাকে বাগার দেওয়ার ব্যবস্থা করব। আর এখানে কিছু মশলা আছে, কালিজিরা, গোমরি, কাবাব চিনি, এই 3টা আমি গ্রাইন্ড করে নিব। ওকে, আমরা অল্প করে সয়াবিন তেলে বেরেস্তা ভাজার ব্যবস্থা করব। বেশি তেল দিব না, অলরেডি আমাদের মাংসের ভিতরে অনেক তেল আছে। ওকে, পেঁয়াজটা আমরা লাল করে ভেজে নেব। তারপরে মাংসের ঝোল থেকে মাংসটা উঠাই নিয়ে আপনি মাংসের পেঁয়াজ দিয়ে দেবেন, ঝোল দিবেন না। মাংসটা ভালো করে উলটপালট করে গায়ের ঝোলগুলো আগে শুকাই নেই, এরকম যেন ঝোল না থাকে। আর সঙ্গে যে গুঁড়া মশলাগুলো আমি যে করে নিছি, কালিজিরা, গোমরি আর কাবাব চিনি, এটা আমি এর মধ্যে দিয়ে দিই। আপনার কালা ভুনার মেইন ফ্লেভার এই মশলাগুলো থেকে আসবে। বেশি বাড়তি মশলা দেওয়ার দরকার নেই, এগুলো যথেষ্ট কালা ভুনা করার জন্য। কালা ভুনা আপনাকে একটু বেশ কিছুক্ষণ ভাজতে হবে মাংসগুলা। আর মাংস কালো করার জন্য আমাদের কোনো মেডিসিন দিতে হবে না। এই নর্মাল মশলাতে আপনি আমাদের ঘরের যে মশলা, এগুলো দিয়ে আমরা কালা ভুনা বানাই। বাড়তি কোনো ধরনের মশলা দরকার নেই। এটা আপনি লো হিটে ধীরে ধীরে ভাজতে থাকবেন। যখন ঝোল কমে যাবে, আপনার শুকনো শুকনো হবে, একটু মাংসের তেলটা উঠাই দিবেন। এখানে কোনো মেথি ইউজ করবেন না, মেথি আপনার মাংসটাকে মানে টেস্টটাই নষ্ট করে দেবেন। মাংসটা এমনভাবে সিদ্ধ করবেন যেন মাংসটা ভাজতে ভাজতে ভেঙে না যায়, কারণ ভেঙে গেলে মাংসটা খাইতে ভালো লাগবে না, আর ভাজাটাও ঠিক মতো হবে না। এই ভুনাটা আপনি যত দীর্ঘ সময় ধরে করবেন, মাংসটা ততটাই টেস্টি হবে। আর আমি যে মশলাগুলো দিলাম, ওই মশলা দিয়ে রান্না করে দেখেন, খুবই টেস্টি, আর এর সেন্টটা অনেক সুন্দর। আমাদের কালা ভুনা রেডি। আপনি একবার ট্রাই করে দেখেন। আমি যে যে মশলাগুলো দিয়ে দিলাম, এগুলো মশলা দিয়ে রান্না করবেন, এটা একদম পারফেক্ট কালা ভুনা তৈরি হবে আপনাদের।